ঈমানের সীমানার বাইরে চলে যাচ্ছে। আবার আমাদের দেশের রাজনৈতিক দল এবং ব্যক্তিদের পেছনে অনেক সমর্থন আছে, আছে না নাই? আফসোস লাগে, আমি এমন কিছু রাজনৈতিক নেতা ব্যক্তিদের সতর্ক করেছিলাম, যাদেরকে আমি সংশোধন করবার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম। পরে হয়েছে কি, ওই নেতা, ওই দলের অনুসারীরা আমার ইচ্ছে মতো গালাগালি করেছে। একজন ডাক্তার যদি রুগীকে বলে মিষ্টি খেতে পারবে না, তোমার ডায়াবেটিস, এই রুগী ডাক্তারকে ভিজিট দিয়ে আসে, ডাক্তার সাহেব ভালো, আপনি আমার ডায়াবেটিসটা চিহ্নিত করতে পেরেছেন। আমরা যদি কারো এমন কোন ত্রুটি চিহ্নিত করি, ডায়াবেটিসের চাইতে মারাত্মক, ডায়াবেটিসটাকে কুড়ে কুড়ে ধীরে ধীরে ধ্বংস করে ফেলবে, এবং কারো মধ্যে যদি এমন কোনো গুনাহ থাকে, অন্যায় থাকে, তার ঈমান ধ্বংস করতে পারে, আমরা সেটা নিয়ে কথা বললে আমাদের পছন্দ করে না। এর কারণ হচ্ছে শয়তানের ধোঁকা থেকে তারা বাঁচতে পারতেছে না। এখানে আপনারা যারা যুবকরা আছেন, আমি এখন আসলে দোয়াই করে দিব, কিন্তু মৌলিক কথা বললাম। লেবাসদারি হোক পীর, লেবাসদারি আলেম হোক, রাজনৈতিক নেতা হোক, আমরা ঈমান এবং ইসলামের জায়গায় আপোষ করব না। কোরআন, সুন্নাহ, ইসলাম এবং ইসলামের নানা বিষয়ে যে সীমানা ঠিক করে দিয়েছে, আমরা সেই সীমানা অতিক্রম করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই ওয়াদা আপনারা করেন আজকে। তাহলে আমার ভয় হয় অনেক সরল মনা যুবক, তারা ধোঁকা এবং প্রতারণায় পড়ে নিজেদের কি করে ফেলতেছে, ধ্বংস করে ফেলতেছে। আপনারা যেভাবে বসে আছেন, আমার মন তো চায় অনেক কথা বলি, কিন্তু আজকে আমি আপনাদের কাছে মাযরাত পেশ করতেছি। আমি ইনশাআল্লাহ কথা বলবো। আজকে আমি আপনাদের কাছে দোয়া চাই, প্রতিষ্ঠানটার জন্য দোয়া চাই, ছাত্রদের জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি যাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে হেফাজত করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই মুসলমানদের ভিতরে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করে দেন। সকলে দুরূদ শরীফ পড়েন। اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله বিকেল থেকে যে মধ্যরাত পর্যন্ত যারা বসে আছে, মালিক আমার মহব্বতে নয়, আপনার কালামের মহব্বতে, আপনার দ্বীনের মহব্বতে, মাদ্রাসার মহব্বতে যারা গভীর রাত পর্যন্ত বসে আছে, মালিক আমি লম্বা বয়ান করতে পারি নাই, তবে আপনার কাছে ফরিয়াদ, যারা হাত তুলেছে মজলিসে বসে, তাদের প্রত্যেককে আপনি কবুলের মঞ্জুর করে নেন। আল্লাহ আমাদের ঈমান হেফাজতের ব্যবস্থা করে দেন। মালিক আমাদের ঈমান হেফাজতের ব্যবস্থা করে দেন। আমাদের প্রতিষ্ঠানগুলোকে নিরাপদ করে দেন, নিরাপত্তা বিধান করেন। আয় আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা ষড়যন্ত্র করতেছে, আয় আল্লাহ যারা ষড়যন্ত্র করে অবুঝ ছাত্রদেরকে ডিস্টার্ব করছে, নষ্ট করতেছে, মালিক আপনার কাছে ফরিয়াদ, তাদের বিচার করেন। হেদায়েত থাকলে হেদায়েত দেন, না হলে আয় আল্লাহ আগামীকাল সূর্য ওঠার আগেই সূর্যতে যেন অন্ধকার দূর হয়ে যায়, তাদের দূর করে দেন। আল্লাহ প্রত্যেকটা যুবক, মালিক যুবকদের দেখলে মায়া লাগে। আল্লাহ প্রত্যেকটা যুবককে ইসলামের জন্য কবুল করে নেন, দ্বীনি কাজে আমাদের সহযোগী বানায়া দেন। আয় আল্লাহ ইসলামের সৈনিক বানায়া দেন। আল্লাহ আমাদেরকে দুশমনের দুশমনি থেকে হেফাজত করেন, আমাদেরকে শত্রুদের শত্রুতা থেকে হেফাজত করেন। মালিক আমাদের সকলের জন্য ইজ্জতের রিজিকের ফয়সালা করে দেন, নেক কাজের মহব্বত দান করেন, গুনার কাজে থেকে হেফাজত করেন। মালিক যারা আমাদের ছেলে কবরের বাসিন্দা হয়ে গেছে, তাদের প্রত্যেককে আয় আল্লাহ মাফ করে দেন এবং প্রত্যেকের কবর আপনি জান্নাতের বাগান বানায়া দেন।
মালিক মাহফিলে যারা দান করেছে তাদের দান কবুল করে নেন। আল্লাহ আমাদের পেরেশানি দূর করে দেন। মালিক আমাদের পেরেশানি দূর করে দেন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন। আল্লাহ যাদের ব্যবসা বন্ধ তাদেরকে ব্যবসায় উন্নতি তারা কি দান করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ঘরগুলোতে শান্তি নাযিল করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানান। মালিক আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানান। মালিক আমাদের মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মর্যাদা বৃদ্ধি করে দেন। মানুষের সমালোচনা থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের সমালোচনা থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের ঘৃণা বিদ্বেষ থেকে হিংসা হাসাদ থেকে আমাদের হেফাজত করেন। আমাদের প্রত্যেকের ঘরের জীবন, সমাজের জীবন, রাষ্ট্রের জীবন আপনি সুন্দর করে দেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.